যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন, এনার্জেটিক ভাবতে পারবেন, এই পৃথিবীর মানুষজন তত বেশি আপনাকে গুরুত্ব দেবে। আর যত বেশি আপনি চোখের জল ফেলবেন, কাঁদবেন, আপনার পরিবারের মধ্যেকার কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াবেন, তত বেশি দেখবেন ওই বাইরের লোকেরা আপনার পরিবারে নাক গলাবে, মানে ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। পরিবারের মধ্যেকার কথাগুলো পরিবারের মধ্যেই রাখুন। যখন পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল হবে তখন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, ওইসব বাইরের লোকেদের কাছে বলতে যাবেন না বন্ধু, ঠকবেন। আমরা অনেকেই আছি স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু গণ্ডগোল অশান্তি হলে আমরা বাইরের লোকেদের কাছে বলে বেড়াই, যায়ের মধ্যে ঝগড়াঝাটি হলে পাড়ায় পাড়ায় বলতে চাই, আলাদা একটা সাহস, আলাদা একটা ভরসা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, পরিবারটা আপনার ভাই, এই পরিবারের দিকে যাতে বাইরের কেউ আঙুল তুলে কথা বলতে না পারে এই বিষয়ে সচেতন থাকবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হলে না, সন্তান সন্ততির সামনে কখনো সেগুলো আলোচনা করবেন না, তাদের মনে না একটা বিশাল খারাপ প্রভাব পড়ে। দেখুন, একটা সংসারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এবার প্রত্যেকের মতামত আলাদা হতেই পারে, কিন্তু কেউ কাউকে না তুচ্ছ ভাববেন না বা অবহেলাও করবেন না, বা যেটা আমরা অনেকেই করি, অন্য কারোর পরিবারের লোকজনদের সাথে নিজের পরিবারের লোকজনদেরও তুলনা করতে যাবেন না। এই যেমন ধরুন, ওর বাড়ির ছেলে ক্লাসে ফার্স্ট হলো আর তুই এরকম কম নাম্বার পেয়েছিস, আমার বান্ধবীর বর ব্যবসায় প্রচুর লাভ করে ফেললো আর তুমি কি করেছো জীবনে? আমার বান্ধবীর বর বান্ধবীকে দামি দামি শাড়ি গয়নাগাটি উপহার দিচ্ছে, আর তুমি সেই আজ থেকে 5-7 বছর কি 10 বছর আগে কবে একটা দামি শাড়ি কিনে দিয়েছ। তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের সব থেকে চরম ভুল। মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম আর কি। এই সব কথাগুলো কখনো পরিবারের মধ্যে আলোচনা করবেন না। আপনার পরিবার আপনার কাছে সেরা, আপনার পরিবারের লোকজন আপনার অহংকার। আপনি যখন কোনো রকম সমস্যায় পড়বেন, দেখবেন আপনার পাশের মানুষটা, অর্থাৎ আপনার ভাই কিংবা আপনার স্বামী, তারাই কিন্তু ছুটে আসছে, বাইরের লোকে আসছে না। আর দেখবেন এই পৃথিবীতে বহু মানুষ আমরা অভিনয় করে যাই, চুটিয়ে অভিনয় করি, মানে মানুষের দুটো রূপ, বুঝলেন, একটা আসল রূপ একটা নকল রূপ। দেখবেন সামনে প্রশংসা করছে, এক পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করছে। সামনে এত প্রশংসা, এত আধিক্যতা যে আপনি ভরসা করে ফেললেন, আপনি বিশ্বাস করে ফেললেন, তারপর দেখবেন কখন যে সে আপনার ক্ষতি করে দিয়ে চলে গেছে, যে আপনি টুনাক পরে টের পাননি। তাই সৎ বন্ধু অবশ্যই প্রয়োজন, আর সৎ বন্ধু যদি না পান জীবনে, নিঃসঙ্গ থাকুন, তাও ভালো। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন।